বাবা মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে প্রণীত পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ আরও কার্যকর ও যুগোপযোগী করতে আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ড সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। রোববার ২৮ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজন বা স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল আইনটির কার্যকারিতা বৃদ্ধি করা এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তি, জরিমানা ও কারাদণ্ডের বিধান আরও কার্যকর করা। একই অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন মন্ত্রী। নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, বিগত বছরগুলোতে ভাতা বিতরণে রাজনৈতিক প্রভাব ও নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল। তিনি জানান, এসব অভিযোগের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং অযোগ্য বা ভুয়া সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিতে দেশব্যাপী একটি শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে। মন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্তমান ভাতাভোগীদের তালিকা পুনরায় যাচাই বাছাইয়ের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি মাঠ পর্যায়ে তথ্য যাচাই করে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার কাজ করছে। দুর্নীতি সমাচার, নিউজ ডেস্ক, ঢাকা।